তাহলে কি বরুণকে আর কোনোভাবেই ক্ষমা করবে না কীর্তি? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 156 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, ভিডিওটি শুরু করব তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইস, 156 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারবো কীর্তিদের পুরো পরিবার একসাথে দাঁড়িয়ে আছে, আর সেখানে কীর্তি অনেক কান্নাকাটি করছে এবং বলছে, আপনারা তো সবাই বলেন আমার জন্যই পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়, তাহলে আজকে কেন এমন হলো? আমি তো নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আমি তো আর আগের মতো করি না। কীর্তি বরুণকে বলতে থাকে, আমি তো আপনার জন্যই নিজেকে পরিবর্তন করেছি, তাহলে কিভাবে আপনি পারলেন এমন একটা কাজ করতে? তখন বরুণ কীর্তির কাছে ক্ষমা চায় এবং বলে, কীর্তি তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এরকম ভুল কখনোই হবে না, তুমি যেভাবে চাইবা আমি সেভাবেই চলবো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর কীর্তি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবে না। এরপর আমরা দেখতে পারবো শ্রদ্ধা কীর্তিকে শান্ত করার চেষ্টা করবে, কিন্তু কীর্তি শ্রদ্ধার উপর রেগে যাবে, কেননা শ্রদ্ধা এত কিছু জানার পরেও কাউকে জানায়নি। এরপর শ্রদ্ধার মা শ্রদ্ধার সাথে অনেক রেগে যায়, বলে তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার একবারও মনে হয়নি এই বিষয়টি আমাদের সাথে শেয়ার করা উচিত। এরপর শ্রদ্ধার মা কীর্তিকে বলে, তুমি চলো আমার সাথে, আমি কোনোভাবেই তোমাকে এই পরিবারে আর থাকতে দিব না। তখন কীর্তির মা কীর্তিকে নিজেদের সাথে করে বাড়ি নিয়ে যেতে চায়। এরপর আমরা দেখি অভয় কীর্তির মাকে বোঝাচ্ছে, তবে এরই মধ্যে কীর্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, যার কারণে কীর্তির মা কীর্তিকে তার সাথে করে বাড়ি নিয়ে যেতে পারবে না। এরপর আমরা দেখবো বরুণ কীর্তিকে কোলে করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে অভয় ডাক্তারকে ফোন দেয় এবং ডক্টর চলে আসে। অপরদিকে আমরা দেখতে পাই অবনী ত্রিপাঠী পরিবারের কিভাবে ক্ষতি করা যাবে সেই বিষয়ে প্ল্যান সাজাচ্ছে। ডক্টর তাদের বাড়ি থেকে চলে যাচ্ছে এবং অভয় ডক্টরকে এগিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখতে পাই বরুণের মা অনেক কান্নাকাটি করছে এবং তার ছেলের জন্য নিজেই অনেক গিল্টি ফিল করছে। এরপর বরুণের মা বরুণকে অনেক বকাবকি করলে বরুণ তার পায়ে পড়ে যায় এবং তার মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু বরুণের মা কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারবে না। এইদিকে যখন বরুণের মা বরুণের সাথে রাগারাগি করছিল, হঠাৎ করে বরুণের ঘর থেকে কীর্তির আওয়াজ আসে এবং কান্নার আওয়াজ শুনে সবাই কীর্তির রুমে ছুটে যায় এবং গিয়ে দেখে কীর্তি অনেক কান্নাকাটি করছে এবং বলছে, আমার পেটে অনেক ব্যথা করছে। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা তার মাকে বলে, মা দেখো না কি হয়েছে কীর্তির। এরপর শ্রদ্ধার মা যখন কীর্তির পেটে হাত দেয় তখন সে বুঝতে পারে তার পেটের বাচ্চা নড়াচড়া করতেছে। এটি দেখে তার মুখে একটু হাসি ফোটে, আর তার মুখে হাসি দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি হাসছেন কেন? এরপর তিনি যখন বলে কীর্তির পেটের বাচ্চা নড়াচড়া করছে, তখন একে একে সবাই তার পেটে হাত দিয়ে তার বাচ্চার নড়াচড়া দেখে তাকে আশীর্বাদ করতে শুরু করে। কিন্তু একে একে সবাই আশীর্বাদ করার পর বরুণ যখন তার পেটে হাত দিতে যায়, তখন কীর্তি বরুণের হাতটা সরিয়ে দেয় এবং বলে, আমি আমার বাচ্চাকে তোমার ছায়া মারাতে দিব না। এরপর বরুণ মনে অনেক কষ্ট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, আর তখন শ্রদ্ধা অভয়কে ইশারা করে তার পিছন পিছন যেতে বলে, আর অভয় গিয়ে দেখে বরুণ একটা লাঠিতে আগুন নিয়ে নিজের গায়ে নিজেই আগুন দিতে যাচ্ছে, আর এটি দেখে অভয় তাকে আটকিয়ে দেয় এবং তাকে সান্ত্বনা দেয়। তখন বরুণ অনেক ভেঙে পড়লে অভয় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 156 নম্বর এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। আর 157 নম্বর এপিসোডে কি কি হতে চলেছে সবকিছু জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।